রুদ্ধশ্বাস লড়াই শেষে পাকিস্তানকে 11 রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। মিরপুরে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় টাইগাররা। তবে ম্যাচ শেষ হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে 290 রান। ইনিংসের নায়ক ওপেনার তানজিদ হাসান তামিম 107 বলে 107 রানের দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন শক্ত ভিত। তবে ম্যাচের আসল নাটক জমে শেষ ওভারে। বল হাতে রিশাদ হোসেন, স্ট্রাইকে ছিলেন শাহিন শাহ আফ্রিদি। এ সময় পাকিস্তানের দরকার ছিল মাত্র 2 বলে 12 রান। রিশাদের করা বল লেগ স্ট্যাম্পের বাইরে যাওয়ার প্রথমে হোয়াইট দেন আম্পায়ার। এরপর এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কানায় লেগেছে, ফলে এলবিডব্লিউ নয়, হোয়াইটও নয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। হোয়াইট বাতিল হওয়ার সমীকরণ বদলে যায় শেষ বলে স্ট্যাম্পিং হন শাহিদ আফ্রিদি, আর তাতেই 11 রানের নাটকীয় জয় পায় বাংলাদেশ। তবে হারের পরই অভিযোগ তুলেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ম্যাচ রেফারি নিজামুর রাশিদ রাহুলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে তারা। পাকিস্তানের দাবি বড় পর্দায় রিপ্লে দেখে এখন রিভিউ দেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এছাড়া 15 সেকেন্ডের মধ্যে রিভিউ দেওয়া হয়েছে কিনা তা যাচাই করার জন্য টিভি পর্দায় কোনো টাইমারও দেখা যায়নি। যদিও ম্যাচের ফল বদলানোর সম্ভাবনা নেই, তবে সত্যি যদি সময়ের সীমা অতিক্রম করে রিভিউ দেওয়া হয়ে থাকে তাহলে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে হতে পারে ম্যাচ কর্তৃপক্ষকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।